তো গরিমা গার্গে কিন্তু এবার মুখ খুললো শিখা শর্মাকে নিয়ে। শিখা শর্মা একজন নিকৃষ্ট, শিখা শর্মা একজন অসভ্য, এরকম ভাবে কিন্তু গরিমা গার্গে কিন্তু শিখা শর্মাকে কিন্তু গাল দিল। তো সবকিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো। আর এই যে শিখা শর্মা, আসলে এই শিখা শর্মা কিন্তু কাদের সাথে জড়িত, ফটোটা একবার নিশ্চয় মনোযোগ সহকারে দেখবেন। আসলে শিখা শর্মার সাথে কার সাথে ফটো, এটা আপনারা একবার দেখেন। তো আসলে এই যে শিখা শর্মা এত পিলপিলাইতেছে, এই যে জুবিন গার্গকে হত্যা করছে, এটা সবাই জানে যে শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা এরা সবাই জড়িত আছিল। তো এই যে শ্যামকানু মহন্তর সাথে যে এই যে শিখা শর্মার যে ফটো, আসলে অনেক দিন থেকে হয়তো তাদের পরিচয়, জন্য কিন্তু এই যে শিখা শর্মা এত কিছু উল্টাপাল্টা করতেছে। মেনলি যেটা কাহিনী, জুবিন গার্গের যে এই যে ন্যায়, আসলে এই পাবলিকে যাতে হুলস্থুল না করে, তার কারণে কিন্তু এই যে শিখা শর্মা মাঝে মাঝে এরকম মন্তব্যগুলো দেয়। আমরা কিন্তু দেখছিলাম যে শিখা শর্মা যখনকার জুবিন গার্গ মারা গেছিল আর পাবলিকে যখনকার হুলস্থুল বাজাইছিল ন্যায় লাগে ন্যায় লাগে, তখনও কিন্তু উল্টাপাল্টা পোস্ট করছিল এই শিখা শর্মা। তো আসলে এই গরিমা গার্গ আসলে কি বললো সবকিছুই আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো। ভিডিও স্ক্রিপ্টটা একবার দেখে নেন। তেওঁ অসমীয়া নহয়, আচলতে তেওঁ অসমৰ এগৰাকী শত্ৰুৱে হয়। কিছুমান মানুহৰ যে গাত একো কথা নালাগে আৰু নিজৰ লজ্জাবোধো নকৰে, তেনেকুৱা এগৰাকী মহিলা তেওঁ। এইগৰাকীয়ে আছে যি নিকৃষ্ট মানসিকতাৰ এগৰাকী মানুহ। জুবিন গাৰ্গৰ নিচিনা এজন ব্যক্তিক শেষ কৰি পেলোৱা মানুহক যেতিয়া ছাপোৰ্ট কৰিছে, তেতিয়াহ'লে সেইগৰাকী অসমীয়া কেনেকৈ হ'ব পাৰে? তেখেতে না অসমক ভাল পায়, না অসমীয়াক ভাল পায়, না অসমীয়াৰ মানসিকতাক ভাল পায়, না অসমীয়াৰ আৱেগক ভাল পায়। শিখা শৰ্মাৰ মানসিকতাই সেইটো। কোনো কথা নাই, বতৰা নাই, অভব্য, অশালীন, অভদ্ৰ ভাষাৰে দিনে ৰাতিয়ে তেওঁৰ ওপৰত কটু মন্তব্য, চৰিত্ৰ হননলৈকে ইমান অশালীন ব্যৱহাৰ কোনোবাই কৰিব পাৰে, সেইটো কথা ভাবিবই নোৱাৰি। আৰু কোনো অসমীয়াই, মই ভাবোঁ কোনো অসমৰ মানুহে সেই কাম হয়তো জুবিন গাৰ্গৰ লগত বা তেনেকুৱা এটা ব্যক্তি সত্তাৰ লগত কেতিয়াও নকৰে। এইগৰাকী মহিলা, তেখেতে না অসমক ভাল পায়, না অসমীয়াক ভাল পায়, না অসমীয়াৰ মানসিকতাক ভাল পায়, না অসমীয়াৰ আৱেগক ভাল পায়। গতিকে তেনেকুৱা অশালীন আচৰণ কৰা জুবিন গাৰ্গৰ সেই ব্যক্তি সত্তাটোক যিবোৰ কথা কৈছে সেইবোৰ সঁচাকৈ সহ্য কৰিব নোৱাৰে। লগতে আমাৰ পৰিয়ালটো, মোৰ নননগৰাকীক, পামী বৰঠাকুৰ, মোৰ শহুৰ দেউতা, যিগৰাকী অসুস্থ ব্যক্তি, সদ্য পুত্ৰহাৰা এজন 84 বছৰীয়া এজন অসুস্থ ব্যক্তি, তেওঁকো এৰা নাই। গতিকে কেনেকুৱা ধৰণৰ মানসিকতা হ'ব লাগিব? গতিকে আমি ভাবিলোঁ আইনী ব্যৱস্থা এটা লোৱাৰ এটা বহুত মানে তুংগত আহি পৰিছে এই সময়, সেইকাৰণে আজি আহিলোঁ। তো আপনারা দেখলেন স্পষ্টভাবে যে গরিমা গার্গে কিন্তু শিখা শর্মাকে কিছু কথা বললো। আসলে কিন্তু এই শিখা শর্মা এমনই একজন মানুষ যে সব সময় মানে অন্য রকমের কথা কয়। বিশেষ করে কিন্তু এই যে জুবিন গার্গের মৃত্যুর পরের থেকে কিন্তু তারপরে কিন্তু এই হুলাস্থুল এমনি একটা মানে কমেন্ট হয়তোবা ফেসবুকে পোস্ট কিন্তু সবসময় এরকম ভাবে উল্টাপাল্টা করে থাকে, কিন্তু ওরকম গুরুত্ব দেয় না। কিন্তু এবার কিন্তু একদম জুবিনদার চরিত্র নিয়ে কথা বলছে। আর ওই কারণে কিন্তু গরিমা গার্গে যায় এরা শিখা শর্মার নামে কিন্তু কেস করছে, তারপরে কিন্তু অ্যারেস্ট। তো এই ভিডিওটার মধ্যে এই যে শিখা শর্মাকে আসলে গরিমা গার্গে কি বললো সবকিছুই আপনারা স্পষ্টভাবে দেখলেন, বুঝলেন। তো নিশ্চয়ই কমেন্ট বক্সে বরিয়া করে জানাই দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকু মিলতেছি অন্য একটা ভিডিওতে। আজকের মতো বাই।